তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আমার সমস্ত বন্ধুরা ভীষণ ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10:30। তো 10:30 থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকাল সকাল বাজারঘাট সমস্ত কিছু চলে এসেছে, মাছ মাংস চিংড়ি মাছ সব চলে এসেছে। তো এখন সকালের খাওয়াটা আমার এখনও হয়নি, তো সবাই খেয়ে নিয়েছে। দাদা, রনি সবার বাড়ির নিচে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দেখো বসে গেছি রনিকে বই পড়াতে। তো আমার রনি দেখো এসি চালিয়ে বই পড়ছে, ওর এত গরম হচ্ছে, বলছে মা আমি এসি না চালিয়ে দিলে বই পড়বো না। তো এসি চালিয়ে দিয়েছি, তো ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ। তো রনি বই পড়ছে, তো রনিকে 1 ঘন্টা বই পড়াবো, তারপর গুছিয়ে দুপুরের রান্নাটা করব। কারণ স্কুল নেই, আর না পড়লেও পড়া দিদির কাছে প্রতিদিন বকা খাচ্ছে, কারণ গরমে শুধু খেলে বেড়াচ্ছে, পড়াটা আর করছে না। তো পড়তে বসে গেছে তো রনিকে পড়িয়ে তারপরে যাব রান্নার দিকে, বাকি কাজটা পরে করব। তো আজকে সারাদিনে অনেক কাজ আছে। তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো রনি পড়ছে আর আমি বসে গেলাম নিচেই সমস্ত কাজ গুছিয়ে নিতে, কারণ মাংস রান্না করতে। তাই ভাবছি সমস্ত মশলা ঘরে বসেই করে নিই। তো ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে আছে, যার কারণে ভাবছি রনি পড়ছে, তো আমি বসে বসে কাজ কিছুটা এগিয়ে নিই, তার জন্য ঘরেই বসে গেছি। তো ফ্রেন্ডস এখন বাজে 11:20। তো চলে এসেছি দেখো রান্নাঘরে, মশলা করে নিয়েছি। রনিকে পড়াতে পড়াতে মাংসের মশলাটা গুছিয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি রনির পড়া হয়ে গেছে, তো ছেলেটা বাইরে চলে গেছে খেলা করতে। তো আমি দেখো রান্না বসিয়ে এখন মাংস কষাচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে রেখে দিয়েছি, একটু বাদে দেব। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আলুটা দেব। আজকে দাদা নিয়ে এসেছে চিংড়ি মাছ, মুরগির মাংস, কারণ খাসি আমার রনি খায় না। তো ছেলেটা মাংস খেতে চেয়েছে, 1-2 পিস হয়তো বা খাবে, তার জন্য তো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস চলে এসেছি পুকুর পাড়ে। তো দেখো ভাগ্নিরা আম মাখা খাচ্ছে, তো আমাকেও দিয়েছে। তো এই গরমে প্রথম আম মাখা খাবো, আর কলার পাতায় খেতে খুব ভালো লাগে, ছোটোবেলায় এরকম খেতাম মাখিয়ে। তো পুকুর পাড়ে বসে পড়েছি, জামা কাপড় কাচাকুচি করবো, তো ওরা আম মাখা খাচ্ছে। তো আমাকে বললো মামি খাবে, তো ওদের কাছ থেকে একটু নিয়ে আমিও, বাবাই বসে রয়েছে, আমিও বসে গাছে হেলান দিয়ে বসেছিলাম। তো ভাবছি একটু আম মাখা খেয়ে একটু পরে কাচাকুচি করবো, কারণ আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। একটু পরে চান করে পুজো দিলেও সমস্যা নেই। তো আমি আম মাখা খাই, তোমাদের কারো খেতে ইচ্ছা করলে চলে আসো। তো দেখো আমার টিম বসে গেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা বাড়ি, তো নতুন বাড়ি করছি, যার জন্য আমরা বেশিরভাগ টাইমটা পুকুর পাড়েই থাকি, কারণ এখানটায় খুব ভালো লাগে, নিলিবিলি খোলামেলা পরিবেশ, ভীষণ ভালো লাগে। বাবা তো এখানেই পড়ে থাকে। তো ভাগ্নিরা এসেছে, তো ওরাও বাড়ি থেকে আম সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এখানেই মাখা খেতে শুরু করে দিয়েছে। দেখো পাগলগুলো মাখা খেয়ে শুরু করে দিয়েছে চান করা। তো মোটর চালিয়ে দিয়েছি। তো পুকুরে কিছুক্ষণ চান করার পর 3 ভাই বোন আর পাশের একটা বোন, 3জনেই চান করতে শুরু করে দিয়েছে মোটরে। ঠান্ডা জল বলছে ভীষণ ভালো লাগছে। আর রনি দেখো বলছে আমাকে একটু দে, আমাকে একটু দে, ওরাই চান করে যাচ্ছে। তো আমার রনি পাচ্ছে না, তার জন্য একটু ঝগড়া করে নিচ্ছে আবার দিদি ভাইদের সঙ্গে। দেখো আমার দুষ্টুটা বাড়িতে এসে কী করছে, ঠাকুর ঘর থেকে শঙ্খ নিয়ে এসে নিজে নিজে বাজাচ্ছে। সুন্দর শঙ্খ বাজানো শিখে গেছে, আমি শিখতে পারিনি, অথচ ও শিখে গেছে। তো একদিকে ভালো হয়েছে যে আমার পুজোর সময় আমার রনি আমাকে বাজিয়ে দিতে পারবে। আর আমার রনি ভীষণ ঠাকুর ভক্ত, কেন জানি না, ছোট মানুষ তবু ভীষণ ভালোবাসে, বিশেষ করে মা কালীকে আর ভোলানাথকে। তো ফ্রেন্ডস এখন বাজে রাত 8টা। তো 8টার সময় আমরা কি করছি, তো রনিকে করেছে আজকে টাকলু বানিয়ে দিয়েছি, কারণ ওর দুপুরে গরমে এত শরীর খারাপ লাগছে, যার জন্য আমি বলছি ঠিক আছে বাবা, হয়তো তোমার চুলের জন্য তোমার গরমটা বেশি হচ্ছে, কারণ মাথায় প্রচুর পরিমাণে চুল ওর। তো সন্ধ্যাবেলায় রনিকে টাকলু করে দিয়েছি, করে সমস্ত ঘর পরিষ্কার করে দুজনেই চান করে নিয়েছি, কারণ পুরো ঘরে জল জল হয়ে গেছে আর চুল হয়ে গেছে, যার জন্য দেখো আমার টাকলু কী করছে, দেখো গরমে ওর ভালো লাগছে না। তো কী করব, আবারও এসিটা চালিয়ে দিলাম। তো এসিটা চালিয়ে দিয়ে আমরা বসে রয়েছি, কারণ কি করব, ছেলেটা বলছে মা আমার না খুব কষ্ট হচ্ছে, আর গরম তো রাস্তাও থাকতে চাইছে না, যার জন্য চলে এসেছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে সুন্দর বাতাস হচ্ছে। তো বেশিরভাগ লোকই রাস্তার দুপাশ দিয়ে বসে গল্প করছে। তো রনি থাকলো না, বসেছিলাম অনেকক্ষণ, তো আর ভালো লাগছে না। তো দেখো দুষ্টুটা কী করছে আমার।
ওটা করে না, ওটা নোংরা। টাক করে কিন্তু সুন্দরই লাগছে বাবু। আর আমার রনি চুল প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, চুলই কাটতে চায় না। আর কেন জানি না, ও চুল কাটতে চায় না, মাথাটাও আঁচড়াতে চায় না, মানে ও চুল তেল লাগাবে না, তার জন্য কেটে টাক করে দিয়েছি। কারণ চুলের যত্ন করতে পারে না, আবার চুল রাখবে, তার জন্য কেটে দিয়েছি। তো এখন কি করবো, এখন কোনো কাজ নেই, এখন চুপচাপ বসে রয়েছি। ভেবেছিলাম মেলায় যাব, আমাদের এখানে গোবরডাঙ্গায় পয়লা বৈশাখের বড় মেলা হয়, প্রতিদিন বৈশাখ মাসের 15 দিনে মেলাটা হয়। তো প্রতি বছরই যাই, এবছরও ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার, দাদার ছুটি আছে, ছুটি নেই দাদার, মানে বৃহস্পতিবার একটু চাপটা কম থাকে, তো গরম পড়েছে, যার জন্য দাদা বলেছিল আচ্ছা ঠিক আছে বিকালে গাড়ি করে তোমাদের নিয়ে যাব। তো দোকান থেকে কাস্টমার এসে বসে রয়েছে, তো দাদা বললো ফাঁক পেলে ফোন করবো, চলে এসো। তো ফাঁক পেলো না, তো যেতে পারলাম না। তো আবার রনির তার জন্য একটু মনটা খারাপ, কারণ ওর বাবু বলেছিল আজকে ওকে নিয়ে যাবে মেলায়, কারণ কম বেশি সবাই যাচ্ছে, তো ও যেতে পারেনি, কারণ সময়ই পায় না, সময়ই বের করতে পারে না, যার জন্য। আগে আমি একা ছিলাম, আমার ভীষণ খারাপ লাগতো, তো আমার রনি আছে, তো দুজনেই গল্প করি, এখন আর খারাপ লাগে না, কারণ দাদা কাজের জন্য সময়ই পায় না, আমরা কোথাও যেতেও পারি না। কত দিন হয়ে গেছে আমাদের বাড়িতে যায় না, তারও ঠিক নেই, কারণ যেতে পারে না, কিছু করার নেই। কিন্তু খুব ভালোবাসে, যত্নে রেখেছে আমাদের, যার জন্য কোনো অসুবিধা নেই। তো কী করবো, ফাঁকা টাইম বসে থাকি, যার জন্য ভিডিও করি, আমারও ভালো লাগে, আমারও টাইম কেটে যায়। আর তোমাদের মাঝে এসে অনেকের ভালোবাসা পেয়ে আমারও খুব ভালো লাগে। তো দেখো আমার পাগলটা কী করছে। তো রনির বাবু আসতে আসতে রাত হয়ে যাবে, তো যখনই ওর বাবু আসে রাতে ওর জন্য অনেক খাবার নিয়ে আসে, তো বসে থাকে চাতক পাখির মতো যে আমার কখন আমার বাবু আসবে, খাবার নিয়ে আসবে, আমি খাবো। তো দাদা সবার জন্যই খাবার নিয়ে আসে, যেটা আমরা রাত্রে বসে বসে খাই, তো বেশ একটা ভালো লাগে। তো ফ্রেন্ডস এখন কিছু করার নেই, মাংস রয়েছে, তো রাতে ভাত খাবো না, বলেছি দাদাকে, বলেছি রুটি করব। তো বলছি ঠিক আছে, তো যখন দাদা আসবে আটা মেখে রাখবো, দাদা আসলে গরম গরম বানিয়ে একসঙ্গেই খাবো। আর রনি যদি আগে খেতে চায় তো ছেলেটাকে বানিয়ে দেবো। এখন দুজনেই বসে থাকবো, কোনো কাজ নেই, ও টিভি দেখবে আর আমি একটু ফোন দেখবো। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকো, আর যদি কখনো কোনো ভুল করি তো অবশ্যই জানিয়ে, যেটা ভুল হচ্ছে তো সেটাও ঠিক করে নেওয়ার চেষ্টা করব, এইভাবে পাশে থেকো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা।